নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু, ভাগ্যের দুয়ার থেকে আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে টোটকা বা প্রতিকারটির কথা বলতে চলেছি সেটি হচ্ছে যে অনেক জাতক আপনারা আছেন যে আপনারা হয়তো নেশাগ্রস্ত হয়ে গেছেন। হয়তো আপনারা শুকনো ড্রাই জাতীয় কোনো নেশা করেন বা তরল জাতীয় কোনো কিছু নেশা করেন, কিন্তু আপনারা সেই নেশার থেকে শত চেষ্টা করেও বেরিয়ে আসতে পারছেন না। তাহলে আপনারা কি করবেন? তার একটি বিশেষ আমি টোটকা বা উপায় বলবো, যেটি আপনি করলেন দেখবেন আপনি আপনার যে নেশাটা, এই নেশার প্রতি আপনার বেশি একটা আকাঙ্ক্ষা বা ইচ্ছা থাকবে না। আবার হয়তো ধরুন অনেক স্ত্রী আছে, তার স্বামী হয়তো প্রচুর নেশা করছে, এই নেশা করে আসার ফলে আপনাদের পরিবারের মধ্যে অনেক অশান্তি তৈরি হচ্ছে। তা আপনারা যারা মহিলা আছেন, আপনারা হয়তো আপনার স্বামীর নেশাটাকে ছাড়াতে পারছেন না। এই নেশা করার জন্য আপনাদের মধ্যে নানা রকমের সমস্যা, ঝগড়া, গণ্ডগোল, অশান্তি এইগুলো তৈরি হচ্ছে। তাই এই যে আমি একটি টোটকা বা উপায় আপনাদেরকে বলবো, আপনারা যদি এইটা করতে পারেন তাহলে দেখবেন আপনার স্বামী এই নেশা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবে। ধরুন যেসব জাতকেরা আছেন যে আপনারা নিজে থেকেই নেশা থেকে বেরিয়ে আসতে চান, হয়তো আপনারা ভাবছেন যে আমি আর নেশা করব না, কিন্তু ইচ্ছা থাকলেও আপনি ওই যে অভ্যাসের দাস হয়ে গেছেন, হয়তো সেই জন্য আপনি সেই নেশা থেকে বেরিয়ে আসতে পারছেন না। আপনাদের যদি সেই ইচ্ছাটা থাকে তাহলে আপনারা কি করবেন? দেখুন, আপনারা করবেন যে বাজারের থেকে দেখবেন মুদিখানার দোকানে হিং কিনতে পাওয়া যায়। একটা হিঙের ডেলা কিনে নিয়ে আসবেন, হিঙের ডেলা। সেই অনেক সময় ডেলাও থাকে, একটু গুঁড়ো গুঁড়ো অবস্থাতেও থাকে। তা ডেলা হলে সবথেকে ভালো হয়। একটা হিঙের একটি ডেলা কিনে নিয়ে আসবেন। সেই ডেলাটিকে করবেন একটি নীল বা খয়েরি রঙের প্যাকেট হতে পারে বা ঠোঙা হতে পারে, যাই হোক না কেন, ওর মধ্যে ওই হিঙের টুকরোটা ওই ঠোঙার মধ্যে আপনারা পুড়ে দেবেন। তারপরে ওইটাকে আচ্ছা করে মুখটা মুড়ে নেবেন। তারপরে কি করবেন, আপনাদের যে শোবার বেডরুম, আপনারা যে ঘরে শোন, সেই ঘরের সেই ঘরের পশ্চিম দিকে ওটাকে রেখে দেবেন। তাহলে দেখবেন আপনারা নেশা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর ধরুন যেসব জাতিকাদের আপনাদের স্বামী নেশা ছাড়ছে না, আপনারা লুকিয়ে ঘরের পশ্চিম দিকে রেখে দেবেন, দেখবেন নেশা থেকে বেরিয়ে আসবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।